ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে দ্য ম্যাজিক ফিশবোন গল্পটা থেকে। Just then the old lady came trotting up. She was dressed in short silk of the richest quality. ঠিক সেই সময় বৃদ্ধ মহিলা দ্রুতপদে হেঁটে এলো। তার পরনে ছিল সবচেয়ে উৎকৃষ্ট মানের এক ধরনের সিল্কের পোশাক। কিং ওয়াটকিন্স, দ্য ফার্স্ট আই বিলিভ। আমার মনে হয় আপনি রাজা প্রথম ওয়াটসকিন। ওয়াটসকিন রিপ্লাইড, দ্য কিং ইজ মাই নেম। ওয়াটসকিন রাজা উত্তরে দিলেন, হ্যাঁ আমারই নাম। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া, দ্য ওল্ড লেডি আস্ক। সুন্দরী রাজকন্যা অ্যালিশিয়ার বাবা বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলেন। ইয়েস, কিং ওয়াটসকিন রিপ্লাইড। তার উত্তরে রাজা বললেন যে হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলা বলল, তুমি এখন কি অফিসে যাচ্ছ? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেরি, অর হাউ কুড শি নো দ্যাট। তো তখন রাজা বুঝলেন যে নিশ্চয়ই উনি কোনো পরী, না হলে তিনি জানবেন কি করে। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি। মনের কথা বুঝতে পেরে বৃদ্ধ মহিলা বলল, তুমি ঠিকই বলেছো। অ্যান্সারিং হিজ থট, তার চিন্তা ভাবনার মানে মনে মনে চিন্তার উত্তরে বলল, আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। আমি হলাম গুড ফেরি গ্র্যান্ড শুভপুরী গ্র্যান্ড মেরিনা। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। আই হবে দ্য ওল্ড লেডি কেম স্পিডিলি। নাম্বার 2, দ্য নেম অফ দ্য কিং ইজ ওয়াটকিন্স। এটা বানানটা ভুল আছে, WATKI হবে, এখানে কেটা আগে এসেছে। বি এর আইতে আছে হু ওয়াজ অ্যালিশিয়া। লিখবে অ্যালিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার অফ কিং ওয়াটসকিন। আর নাম্বার 2 বলেছে হাউ ওয়াজ গ্র্যান্ড মেরিনা ড্রেসড। গ্র্যান্ড মেরিনার পোশাকটা কেমন ছিল। এখানে শিটা তুলে দিয়ে গ্র্যান্ড মেরিনা লিখে দেবে। গ্র্যান্ড মেরিনা ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তাহলে এখানে শিটা তুলে দিয়ে গ্র্যান্ড মেরিনা বসিয়ে বাকিটা লিখে দেবে। সিতে দিয়েছে কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলো। আইতে হবে কিং ওয়াটকিন্স ওয়াজ গোয়িং টু হিজ অফিস। নাম্বার 2, গ্র্যান্ড মেরিনা ওয়াজ দ্য গুড ফেরি। এবার আনসিনে আসি। 2তে দিয়েছে রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ একজন মহান কবি। হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। 1861 7ই মে তিনি জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। হি রোট মেনি পোয়েম, নভেল, শর্ট স্টোরিজ, এসেস অ্যান্ড সংস। হি মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছে, যে তিনি বহু কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক রচনা এসব লিখেছেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন 1913। 1913 সালে তিনি প্রথম এশিয়া বাসী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো এতে আছে ট্রু ফলস শুধু বলতে হবে। আইতে দিয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ওয়াজ রবীন্দ্রনাথ ব্রাদার। বলছে রবীন্দ্রনাথের ভাই হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ, তাই ফলস। নাম্বার 2, রবীন্দ্রনাথ ওন নোবেল প্রাইজ ইন 1915। এটা ফলস, এটা 1913 হবে। বিয়ের আইতে আছে ওয়্যার ওয়াজ রবীন্দ্রনাথ বর্ন। কোথায় জন্মেছিলেন। এখানে লিখবে হিটা তুলে রবীন্দ্রনাথ করে দেবে। লিখবে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। আর নাম্বার 2 দিয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ। এই হুটা তুলে রবীন্দ্রনাথ টেগোর লিখে দেবে। রবীন্দ্রনাথ টেগোর was the first Asian to win the Nobel Prize. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর আইতে আছে এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। নাম্বার 2, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ। 4 বলেছে কি ধরনের সেন্টেন্স বলতে হবে। তো আইটা হবে হাউ কালারফুল ইজ দ্য বাটারফ্লাই। এক্সক্লামেটরি মার্ক আছে, তাই এক্সক্লামেটরি সেন্টেন্স। আর নাম্বার 2, ওবে ইউর টিচার হবে ইম্পারেটিভ সেন্টেন্স। 5 বলেছে সুটেবল আর্টিকেল দিতে। আইতে হবে দ্য নাইল ফ্লোস থ্রো ইজিপ্ট। নাম্বার 2 হবে শি ইজ এ ইউরোপিয়ান। আর 3 হবে হি ওয়েটেড ফর অ্যান আওয়ার অ্যাট দ্য স্টেশন। রাইটিং স্কিলে দিয়েছে ইউর বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লিখতে বলেছে। ইউর বেস্ট ফ্রেন্ড, তো লিখবে আই এম অ্যান এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে যারা সবার সাথে মিলেমিশে থাকতে পারে। আই লাইক টু মিক্স উইথ পিপল। আমি মানুষজনের সাথে মিশতে ভালোবাসি। দেয়ারফর সুতরাং নেভার আই ওয়ান্ট ইন ফ্রেন্ডস, তাই কখনো আমার বন্ধু চাইতে হয়নি। বাট অল অফ দেম আর নট আফটার মাই হার্ট, কিন্তু সবাইকে আমি মন থেকে আর কি ভালোবাসিনি। সাম অফ দেম আর ওল্ড ফেমিলার ফেসেস, তো কিছু আছে পুরনো মুখ। উইথ দেম আই হ্যাভ গ্রোন আপ, যাদের সাথে আমি বড় হয়ে উঠেছি। বাট মোস্ট অফ দেম আর নাও ফার অ্যাওয়ে ফ্রম মি, কিন্তু সেই ছোটোবেলার অনেক বন্ধুই এখন দূরে থাকে। অনলি অকেশনালি দেয়ার ব্লিসফুল স্মাইল ফ্ল্যাশেস আপন মাই ইনওয়ার্ড আই, মানে চোখ বন্ধ করলে তাদের মুখটা আমি দেখতে পাই।
দেয়ার আর সাম হুম আই মিট অ্যান্ড কনভার্স ডে বাই ডে, প্রতিদিন আর কি আমি কার সাথে আবার দেখাও হয়, কথা বলি। দে আর অল মাই ক্লাসমেট, তারা সবাই আমার সহপাঠী। বাট ইফ আই টু নেম ওয়ান অ্যাজ মাই হট ফেভারিট, সুচিস্মিতা ইজ অ্যান অটোমেটিক চয়েস। তো কারোর নাম যদি প্রিয় বন্ধু হিসাবে বলতে হয় তো সুচিস্মিতার নাম চলে আসে। শি ইজ মাই ইন্টিমেট ফ্রেন্ড, সে আমার খুব অন্তরঙ্গ বন্ধু। সুচি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, সে খুবই মানে বুদ্ধিমান স্টুডেন্ট। শি ইজ ওবিডিয়েন্ট, বাধ্য, পাংচুয়াল, সময়ানুবর্তী, অ্যান্ড ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তী আর কি, ভদ্র। শি নেভার হার্টস দ্য ফিলিং অফ আদার, কারোর কোনো মানে আঘাত দিয়ে কথা বলে না। শি ইজ হাইলি হেল্পফুল টু আদার্স, অন্যদের সাহায্য করে। শি এনকারেজেস মি টু ফেয়ার ওয়েল ইন দ্য এক্সামস, মানে পরীক্ষার সময় আমাকে খুবই সাহায্য করে। আই ফলো হার অ্যাডভাইস, আমি তার উপদেশ শুনি। আই অলওয়েজ ফিল কমফোর্টেবল উইথ হার, তার সাথে থাকলে আমি সবসময় একটা তৃপ্তি পাই। সাম সে উই আর মেড ফর ইচ আদার, কেউ কেউ বলে আমরা দুজনে একে অপরের জন্য তৈরি হয়েছি। দিস আই ডোন্ট নো, এটা আমি ঠিক জানি না। বাট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রাস্ট আর দ্য টু পিলার অফ আওয়ার সুইট ফ্রেন্ডশিপ। তো নিজেদের মধ্যে বোঝাবুঝি এবং বিশ্বাস, একে অপরকে বিশ্বাস, এইটাই হচ্ছে আমাদের মানে সুন্দর বন্ধুত্বের দুটো পিলার বা স্তম্ভ। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।